মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি, এই যে টপ যে রো আছে এটাকে ফ্রিজ করে রাখবো, মানে টপ রোটাকে আমরা স্থির করে রাখবো এবং ফার্স্ট যে কলাম আছে সেই কলামকে আমরা ফ্রিজ করে রাখবো, মানে স্থির করে রাখবো, এবং যে শীটটা আছে সেটাকে আমরা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন এই অবস্থায় আছে, আমরা যখন নিচের দিকে আসব তখন কিন্তু আমরা এখানে উপরে হেডলাইনটা আসলে কি আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো সেই কারণে আমাদেরকে কিন্তু টপ যে রো আছে এটাকে ফ্রিজ করতে হবে, মানে এটাকে স্থির করে রাখতে হবে। স্থির করে রাখলে হবে কি, এখানে যখন আমরা ডাটা এন্ট্রি করব তখন কিন্তু আমরা উপরের যে হেডলাইন আছে সেটা কিন্তু দেখতে পারবো এবং দেখে দেখে আমরা ডাটাগুলো এন্ট্রি করতে পারবো। তো এই টপ রোকে আমরা যখন ফ্রিজ করতে যাব তখন আমাদের যেটা করতে হবে, 1 নাম্বার যে রো এটাই হচ্ছে টপ রো, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে ভিউয়ে আসব। ভিউয়ে এসে ফ্রিজ প্যান আছে বন্ধুরা, জাস্ট এখানে ফ্রিজ প্যানে ক্লিক করব। এখানে লেখা আছে ফ্রিজ টপ রো, এই ফ্রিজ টপ রোতে ক্লিক করব। এখন কিন্তু এই যে টপ রো মানে 1 নম্বর যে রোটা আছে এটা ফ্রিজ হয়েছে, মানে এটা স্থির হয়েছে। এখন আমরা যদি নিচে এসে ডাটা এন্ট্রি করি, দেখুন বন্ধুরা এখন কিন্তু যে টপ রো আছে এটা কিন্তু স্থির হয়ে আছে। এইখানে ক্লিক করে জানুয়ারিতে কত টাকা, ফেব্রুয়ারিতে কত টাকা, এটা কিন্তু আমরা তথ্যগুলো এখানে ইনপুট করতে পারতেছি। তাহলে যদি আমরা কোনো একটা রোকে ফ্রিজ করে রাখি, সেই রোটা এখানে স্থির হয়ে থাকবে, ওই হেডলাইন দেখে দেখে আমরা এখানে ডাটাগুলো ইনপুট করতে পারবো। এরপর আমরা যদি ফার্স্ট কলাম, এই যে এই কলাম এ কলামটাকেই এখানে ফার্স্ট কলাম বলা হচ্ছে, ফার্স্ট কলামটাকে আমরা যদি স্থির করে রাখতে চাই অথবা ফ্রিজ করে রাখতে চাই, তাহলে আবারও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, করার পরে ওই ভিউ থেকে আবারও ফ্রিজ প্যানে আসব। এসে আমাদের যেটা করতে হবে ফ্রিজ ফার্স্ট কলাম, জাস্ট এখানে ক্লিক করব। এবার কিন্তু এই কলামটা কিন্তু ফ্রিজ হয়েছে। এখন যদি আমরা ডান পাশে এসে এইদিকে রাইট অ্যারো দ্বারা এই পাশে আসবো, এসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু ফ্রিজ হয়ে এসে, এটা আমরা দেখে দেখে কিন্তু আমরা এখানে ডাটাগুলো এন্ট্রি করতে পারবো। এখন যদি আনফ্রিজ করতে চাই, মানে ফ্রিজ করা ছিল সেটাকে আমরা এখন রিমুভ করব অথবা বাদ দিব, সেই ক্ষেত্রে আবারও ভিউ থেকে ফ্রিজ প্যানে আসে, এটা এখানে যদি আমরা আনফ্রিজ প্যানে ক্লিক করি তাহলে কিন্তু ফ্রিজটা বাতিল হয়ে যাবে। এবারে এই শীটটাকে আমরা প্রোটেক্ট করব, পাসওয়ার্ড দ্বারা আমরা শীটটাকে প্রোটেক্ট করব। এজন্য যেটা করতে হবে, এখান থেকে রিভিউ ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি রিভিউ, তারপরে প্রোটেক্ট শীট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি 1 2 3 4 ওকেতে ক্লিক করব। রিটাইপ পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, 1 2 3 4। এবারে আবারও ওকে দিব। এখন কিন্তু এটা প্রোটেক্ট হয়েছে, মানে এই শীটটা প্রোটেক্ট হয়েছে। জাস্ট আমরা তথ্যগুলো দেখতে পাবো কিন্তু আমরা লিখতে পারবো না। এখন মনে করেন যে আপনার লেখার প্রয়োজন, আজকে কাজ শেষ, কালকে এসে এটাতে লিখতে হবে, তখন আবার রিভিউ থেকে আনপ্রোটেক্ট শীট করতে হবে। করার পর ওই যে পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো 1 2 3 4 দেওয়ার পর আমি ওকে দিব, তাহলে কিন্তু এটা কিন্তু আনপ্রোটেক্ট হইল। এখন এখানে আমরা তথ্যগুলো ইম্পোর্ট করতে পারবো। তো আশা রাখি বন্ধুরা ফ্রিজ প্যানের এই কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং রিভিউ থেকে যে শীট প্রোটেক্ট করতে হয় এটাও আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।